টুয়া রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি সুস্বাদু শাকের ঘন্ট। শাক ভাজা বা শাক চচ্চড়ি আপনার খেয়েছি, কিন্তু শাকের ঘন্টটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তাই বানিয়ে নিন আজকে শাকের ঘন্ট। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার নতুন নতুন রেসিপি দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আমি এখানে 1 আঁটি নোটে শাক নিয়ে নিয়েছি। আপনারা লাল নোটেও নিতে পারেন বা পালং শাকও নিতে পারেন। এই নোটে শাকটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে ধুয়ে একটু বড় করে কেটে নিয়েছি। খুব কুচি করে কাটার দরকার নেই। আর একটা আলু আমি খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারে আমি শাক আর আলু দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু খুব চটপট তৈরি হয়ে যায়, গ্যাসও কম পড়ে আর খেতেও ভীষণ সুস্বাদু। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে নিচে পুড়ে না যায়, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। ঢাকনা বন্ধ করে এটা আমি 2 থেকে 3টে সিটি দিয়ে দেব, যতক্ষণ না ভালো মতো নরম হচ্ছে। শাকটা নরম হয়ে গেছে আর কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায়, যাতে আমি হাত দিয়ে ধরতে পারি। এবার এটা ভালো করে এইভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব, যাতে বড় টুকরো না থাকে, একদম ভালো মতন এটা ম্যাশ হয়ে যায়। এক সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা তেল। আমি এখানে 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। শাকে একটু তেল না হলে কিন্তু খেতে স্বাদ হয় না। এর থেকে বেশিও দিতে পারেন, তবে এর থেকে কম দিলে কিন্তু হবে না। আমি কয়েকটা বড়ি ভেজে নেব এই তেলে। এখানে খুব ছোট বড়ি, যেগুলো ভাজার বড়ি আমার ঘরে ছিল, সেগুলো ভেজে নিচ্ছি। আপনাদের কাছে যেরকম বড়ি আছে সেরকমই আপনারা ভেজে রাখবেন, বা বড়ি যদি না থাকে তার বদলে বাদামও ভেজে নিতে পারেন। এটা একটা পুরনো রান্না, আর আমি এটা মা ঠাকুমার কাছ থেকেই শিখেছি। ওই তেলেই 1/2 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। জিরে শুকনো লঙ্কাটা ভালো মতন গন্ধ বেরোবে যতক্ষণ না, ততক্ষণ ভেজে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমি এখানে কিছু গুঁড়ো মশলা দেব, হলুদ, জিরের গুঁড়ো আর আদা বাটা। আপনারা পরিমাণ মতন দেবেন। শাকের পরিমাণটা অনেকটাই কমে যায় সেদ্ধ হওয়ার পর, সেই পরিমাণ অনুযায়ী দেবেন। তেলটা খুব গরম ছিল, তাই গ্যাস বন্ধ অবস্থাতেই এটা ভাজা হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দেবো আর শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক সেদ্ধটা দেওয়ার পর ভালো করে এটা কষে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে দিচ্ছি। শাকের ঘন্টতে একটু মিষ্টি ভাব হয়, তাই লবণ আর চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। প্রথমে অল্প একটু লবণ আর চিনি দিয়েছিলাম, তারপরে একটু শুকনো হয়ে যাওয়ার পর টেস্ট করে আরও একটু লবণ আর চিনি দিয়ে দিলাম, কেননা এটা একটু চড়া চড়া হয়। চড়া মিষ্টি, চড়া লবণ, তাদের খেতে এটা বেশি ভালো লাগে। নাড়তে নাড়তে যখন কড়াইয়ের গা থেকে উঠে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। কিছুটা বড়ি আমি ভেজে রেখেছিলাম, সেগুলো হাত দিয়ে এইভাবে ভেঙে নেব, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। এবার শাকের ঘন্টটার মধ্যে আমি বড়িটা দিয়ে দিচ্ছি। কয়েকটা বড়ি আমি রেখে দেবো সেটা উপরে গার্নিশ করার জন্য। একটু মিশিয়ে নেব, তারপর দিয়ে দেবো কিছুটা গরম মশলা, 1/4 টিস্পুন মতন গরম মশলা আর 1/2 চামচ ঘি এখানে অ্যাড করছি। এই দুটো দিলে পরে শাকের ঘন্টের টেস্টটা আরও ভালো হয়ে যায়। ভালো করে সব কিছু মিশিয়ে নেব, দিয়ে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। ভাজা বড়ি কিছুটা ওপর দিয়ে গার্নিশ করে দেব। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে একবার অবশ্যই বানাবেন। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।